কোন কোন কাজ নিষিদ্ধ এখানে সময়? হাত ও পায়ের নখ, মাথার চুল, গোঁফ, মোচ, দাড়ি মোচ কিচ্ছু কাটা যাবে না। যে এখান দিয়ে আপনার একটা মানে চুল বেরিয়ে গেছে, এটা ঠিক করি না, এখন দরকার নাই, এটা এভাবে থাকুক। কোনো ধরনের সুগন্ধি ব্যবহার করা যাবে না। সুগন্ধি কোন সময় ব্যবহার করতে হবে? যখন আপনি এহরাম করেছিলেন, এহরামের আখ্যান দিয়ে কাপড় চেঞ্জ করে আপনি নিজের শরীরের মধ্যে আতর লাগাতে পারবেন, এটা সুন্নত। শুধু পারমিশন আছে না, এটা আরও সুন্নত, অতিরিক্ত সওয়াব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এহরামের আগে মা আয়েশা বলেন, আমি ওনার কপালে খুব দামি ঘন আতর লাগিয়ে দিয়েছিলাম এবং এহরাম হালতেও ওনার এই আতর দেখা গিয়েছে এবং শরীর থেকে সুগন্ধ আসছে। তাহলে এহরামের পরে যদি সুগন্ধ আসা কন্টিনিউ থাকে অসুবিধা নাই, দামি আতর লাগিয়েছেন। এহরামের নিয়ত করার আগে লাগাতে হবে, বডিতে লাগাবেন, কিন্তু কাপড়ে লাগাবেন না, এহরামের কাপড়ে লাগাতে পারবেন না। তাহলে এই সুগন্ধি ব্যবহার করা যাবে না। সুগন্ধিওয়ালা সাবানও গোসল করা যাবে, কিন্তু সুগন্ধি সাবান, সুগন্ধি শ্যাম্পু এগুলো ব্যবহার করা যাবে না। ওই সময় শ্যাম্পু আদৌ ব্যবহার করবেন না। যদি গোসল করতে হয়, গোসল করা জায়েজ আছে, আপনি আরেক সেট এহরামের কাপড় চেঞ্জ করতে পারেন, অথবা একটা গামছা দিয়ে নিজেকে কোমরে লাগিয়ে, গামছা সেলাই করা, এটা কাপড় না, ওটা দিয়ে গোসল করতে পারবেন। কিন্তু জাঙ্গা পরে গোসল করতে পারবেন? হ্যাঁ, তাহলে কিন্তু দম দেওয়া লাগবে। কারণ জাঙ্গা হলে একটা সেলাই করা কাপড়, একটা ড্রেস, কিন্তু গামছা কোনো ড্রেস না, এরকম কোনো চাদর কোনো ড্রেস না। এরকম এহরামের চাদর একটা গায়ে দিয়ে আরেকটা চেঞ্জ করেছেন। কেউ কেউ যদি মনে করেন আমি খুলে রাখবো, আরেক পিস আনবো না, আমি নগ্ন হয়েই গোসল করব, যদিও হারাম নয়, কিন্তু এটা আদবের খেলাফ। ফেরেশতারা আছে, তারা লজ্জা পায়। ছোটোখাটো একটা চাদর গামছা দিয়ে হলেও নিজেকে আবৃত্তি করে নেওয়া। এই হলো যে কোনো ইয়ে করতে করা যাবে না, সুগন্ধি পরা যাবে না। তারপরে কোনো ধরনের যৌন আকাঙ্ক্ষা প্রদর্শন করা, ব্যক্ত করা যাবে না। এমনকি স্বামী স্ত্রী, জওয়ান মানুষ দুজনেই একসঙ্গে বসেছে, যদি একটু ওই লাইনে গল্প গুজব করতে চায়, ইশারা ইঙ্গিত কিচ্ছু করতে পারে, কোনো ধরনের কিচ্ছু প্রকাশ করা যাবে না। কোনো মনের ভিতরে কোনো চাহিদা আসলেও সেটাকে মুখে প্রকাশ করা যাবে না। সাংঘাতিক রেস্ট্রিকশনের ব্যাপারে। এরপরে কোনো ধরনের বিয়ে শাদীর প্রস্তাবও দেওয়া যাবে না। এখন আপনি বন্ধুর সঙ্গে যাচ্ছেন, কথায় কথায় গল্প উঠলে, ওনার তো একটা মেয়ে আছে, আপনার তো ছেলে একটা আছে, তো চট করে প্রস্তাব দিয়ে ফেললেন, না এখন প্রস্তাব দেওয়া যাবে না। নিজে তো দূরের কথা, নিজের ছেলে মেয়ের জন্য প্রস্তাব দিতে পারবেন না এখন। তো আপনারা প্রস্তাব দেন নাই, কিন্তু এখন যিনি ইমাম সাহেব একজন আছে, এখন ওখানে মক্কা গিয়ে দেখলে ইমাম সাহেব ইহরামের হালতে আছে, যে ওখানে এক বিয়ে শাদী হচ্ছে, তারা বলে যে আপনি আমাদের বিয়েটা পড়াই দেন। বিয়ে পড়াইতেও পারবে না, বিয়ের ওকালতিও করতে পারবে না, কিছুই করা যাবে না। ওকে। তারপরে আগের জামানায় মানুষ যখন বাই রোড যেতেন, হেঁটে হেঁটে যেতেন, তখন তো শিকার করতেন, শিকার করা যাবে না। তারপরে পুরুষের মাথা ঢেকে রাখতে পারবে না। মুখের ব্যাপারে কেউ কেউ মুখেও ঢেকে না রাখার ফতোয়া দিয়েছেন, কেউ কেউ বলেছেন যে মুখেরটা এত সিরিয়াস নয়, সিরিয়াসলি মাথাটা ঢাকা যাবে না। এহরামের অবস্থা এই যে বললাম যে কিছু আপনার এই সমস্ত এগুলো, বেল্টেল পরা যাবে, হ্যান্ডব্যাগ ক্যারি করা যাবে, ছাতি ব্যবহার করা যাবে, এহরামের কাপড় চেঞ্জ করা যাবে, ময়লা হয়ে গেলে আরেক সেট নেওয়া যাবে, অসুবিধা নাই। হাত যদি সাফ করতে হয় টয়লেট থেকে আসার পরে, সুগন্ধিহীন সাবান দিয়ে চেষ্টা করবেন সাফ করতে। যদি একেবারে সুগন্ধি খুবই সামান্য, তেমন থাকবে না, তাহলে হাত ওয়াশ করে সঙ্গে সঙ্গে এমনভাবে ওয়াশ করবেন যেন হাতের মধ্যে কোনো সুগন্ধি একটুও না থাকে। বেশি করে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। সাধারণত সুগন্ধিওয়ালাগুলোকে অ্যাভয়েড করা উচিত। নিজের শরীরকে একটু ঘষা মাজা করা যাবে, যদি গোসল করতে একটু মাথা রগড়ানো যাবে। এতে করে যে চুল একটা অনিচ্ছাকৃতভাবে পড়ে যায়, তার জন্য আপনাকে কিছু করতে হবে না।